মিশন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ২১শে পদক বাঙালি জাতির একটি সাহসিকতার পরিচয় বহন করে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই পদকটির যাত্রা শুরু হয়। সেই থেকে বাংলাদেশ সরকার প্রতি বছর দেশের জন্য অসামান্য অবদানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে পুরস্কৃত করে আসছে। এতে রয়েছে মোট ১ লক্ষ টাকার সমপরিমাণ পুরস্কার, একটি সম্মানসূচক সার্টিফিকেট। পদকটি ডিজাইন করেন নিতুন কুন্দু এবং এতে রয়েছে ১৮ ক্যারেট সোনা। আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, তিনি ২৩শে মে ১৯৮৮ থেকে ২৯ ডিসেম্বর ১৯৯১ সাল পর্যন্ত দীর্ঘদিন যাবৎ অষ্টম ভাইস চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেন। ২০১৭ বাংলাদেশ সরকার কর্তৃক ২১শে পদক মনোনীত হন। তিনি পিএইচডি সম্পূর্ণ করেছিলেন। ওস্তাদ আজিজুল ইসলাম জন্মগ্রহণ করেন ২ মে ১৯৪৪ সাল। তিনি বাংলাদেশি একজন বিখ্যাত বাঁশিওয়ালা বা খুব ভালো বাঁশি বাজাতে পারেন। তাই বাংলাদেশ সরকার মিউজিক ক্যাটাগরির উপর ২১শে পদক ২০১৭ তাকে প্রদান করেন। জামিলুর রেজা চৌধুরী জন্মগ্রহণ করেন ১৫ নভেম্বর ১৯৪৩ সাল। একজন বাংলাদেশি সিভিল ইঞ্জিনিয়ার, প্রফেসর, রিসার্চার এবং অ্যাডভোকেট। তিনি প্রাক্তন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের একজন বিশেষ সদস্য ছিলেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি ২০০৩ সাল থেকে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিক কমিটি এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ বাংলাদেশ সরকার কর্তৃক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর ২১শে পদক মনোনীত হন। মাহমুদ হাসান একজন বাংলাদেশি ফিজিশিয়ান। তিনি দায়িত্ব পালন করেছিলেন প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৭ ২১শে পদক মনোনীত হন সোশ্যাল ওয়েলফেয়ার ক্যাটাগরির উপর। রহমতুল্লাহ আল সালিম বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তিত্ব। তার বিখ্যাত অনেক গান রয়েছে। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক মিউজিকের উপর ২০১৭ ২১শে পদক মনোনীত হন। সারা জাগার বাংলাদেশি একজন টেলিভিশন অ্যান্ড থিয়েটার অ্যাক্টর, ডিরেক্টর, বিজনেস এন্টারপ্রেনার অ্যান্ড অ্যাক্টিভস। বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৭ ২১শে পদক মনোনীত হন। শরীফা খাতুন একজন বাংলাদেশি শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন যাবৎ মে ১৯৯৩ থেকে মে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সাল বাংলাদেশ সরকার কর্তৃক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষার উপর ২১শে পদক মনোনীত হন। সুকুমার বড়ুয়া জন্ম ৫ জানুয়ারি ১৯৩৪ সাল। বাংলাদেশি একজন বিখ্যাত কবি। তার ব্যক্তিজীবনে তিনি অনেক পুরস্কার অর্জন করেন তার অসামান্য কাজের জন্য, যেমন পাগলা ঘোড়া, ভেজা বিড়াল, নদীর খেলা ইত্যাদি। এবং ২০১৭ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২১শে পদকের জন্য মনোনীত হন। সৈয়দ আবদুল্লাহ খালেদ বাংলাদেশে একজন ভাস্কর্য নির্মাণকারী। তিনি আর্টের সাথেও বিশেষভাবে জড়িত। তার বিখ্যাত কার্যাবলীর মধ্যে রয়েছে অপরাজেয় বাংলা। তিনিই নির্মাণ করেন এবং বাংলাদেশ সরকার ২০১৭ কর্তৃক ২১শে পদকের জন্য মনোনীত হন। সৈয়দ আকরাম হোসেন বাংলাদেশি একজন শিক্ষাবিদ। তিনি পরিচিত রবীন্দ্রসঙ্গীত গবেষক হিসাবে। তিনি রবীন্দ্র পুরস্কার ২০১৬ অর্জন করেন বাংলা একাডেমি থেকে। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৭ ২১শে পদক মনোনীত হন। বাংলাদেশি একজন চলচ্চিত্র পরিচালক ও লেখক হিসাবেও তার বেশ পরিচিতি রয়েছে। তিনি ৯টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তার অসামান্য কাজের জন্য। তার বিখ্যাত কর্মগুলোর মধ্যে হচ্ছে নদীর নাম মধুমতি, প্রকাশ পায় ১৯৯৫ সাল, চিত্রা নদীর পাড়ে প্রকাশ পায় ১৯৯৯ সাল এবং লাল সালু প্রকাশ পায় ২০০১ সালে। তিনি ২০১৭ বাংলাদেশ সরকার কর্তৃক ২১শে পদকের জন্য মনোনীত হন।
এছাড়াও রয়েছেন সুষমা দাস এবং জোলহাসুদ্দিন আহমেদ মিউজিকের ওপর, আবুল মোমেন এবং স্বদেশ রয় সাংবাদিকতার ওপর, ওমর আলী ভাষা এবং সাহিত্যের ওপর, শামীমা রানী পার নৃত্যশিল্পের ওপর 2017 বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদক মনোনীত হন। তাই এরা আমাদের দেশের গর্ব এবং আমরা এদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্লিজ কমেন্ট করুন এবং শেয়ার করুন কিভাবে আরও ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ। প্লিজ কমেন্ট করুন এবং